আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো। ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইটে কিভাবে আমরা একটা থিম আনইনস্টল করতে পারি, ইনস্টল করতে পারি, ঠিক আছে? এই ব্যাপারটা নিয়ে খুঁটিনাটি জানার ট্রাই করব। সো এই ব্যাপারটা জানার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের cPanel-এ যেতে হবে। আমাদের cPanel-এ আমাদের ওয়েবসাইট হোস্ট করতে হয়, তোমরা অনেকেই জানো। সেখানে মাল্টিপল ওয়েবসাইট আমরা হোস্ট করতে পারি, ঠিক আছে? সো এখানে আমি আমার দুটো ওয়েবসাইট হোস্ট করে রেখেছি। সো আমরা প্রথমে যেটা করব, আমার একটা ওয়েবসাইট আছে knocknock.com.bd। এই ওয়েবসাইটে আমার রিসেন্টলি হ্যাকার অ্যাটাক হওয়ার কারণে এই ওয়েবসাইটটা একটু তছনছ হয়ে আছে। তো আমরা এই যে অবস্থা আছে, এই অবস্থাকে আমরা ঠিক করব। পাশাপাশি কিভাবে আবার নতুন করে একটা থিম ইনস্টল করা দেওয়া যায় এটা আমরা দেখব, ঠিক আছে? তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে পোর্শনটা এটাকে আমাদের আনইনস্টল করে দিতে হবে, ঠিক আছে? আনইনস্টল করে দিলে আমরা নতুন যে ব্যাপারটা তখন আমরা দেখতে পাবো। ওকে, সো এই জন্য আবার চলে যাচ্ছে আমাদের cPanel-এ আসার পরে আমরা যেটা করব, আমাদের সফটওয়্যার নামে যে অপশনটা আছে, দেখো সফটওয়্যারে চলে যাব আমরা। সফটওয়্যারে দেখো সফটওয়্যারে যদি আমরা চলে আসি, দেখো এখানে আছে ওয়ার্ডপ্রেস বাই যে অপশনটা আছে। এই অপশনে গেলে আমাদের টোটাল যে কয়টা ওয়েবসাইট আছে এখানে ওয়ার্ডপ্রেসের, এটা আমাদের শো করবে। দেখো আমি এখানে যদি চলে আসি, দেখো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের দুটা ওয়েবসাইট আমাদের এখানে হোস্ট করা আছে। একটা হলো bongnotes.com আর একটা হলো knocknock.com.bd, যে ওয়েবসাইটে আমাদের এই যে এই ইস্যুটা হয়ে আছে। প্রথমে আমরা যেটা করব, এই ওয়েবসাইটটা আমরা আনইনস্টল করে দিব, ঠিক আছে? এই থিমটা আমরা আনইনস্টল করে দিব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে অনেক অপশন পাচ্ছ, যে এখানে প্রিভিউ আসতে পারে, যে প্রিভিউ কেমন দেখতে দেখাচ্ছে। এখানে প্রিভিউটা আসলো না, কারণ এটা ইস্যু হয়ে আছে। পাশাপাশি এখানে তোমাদের সাইটের নাম, সাইটের লিঙ্ক টিঙ্ক সব দেয়া আছে। তো তুমি চাইলে এখান থেকে সব স্পেসিফিক কোনো কিছু কিন্তু রিমুভ করে দিতে পারো। তো আমি যেটা করবো, আমি পুরো থিমটাই আনইনস্টল করে দিব। এই জন্য আমি জাস্ট এখানে করব কি, এখানে এটা আমি আনইনস্টলে যদি ক্লিক করি, আমার এই যে সাইটটা এটা আনইনস্টল হয়ে যাবে। তারপর বলবে যে কি কি আনইনস্টল করতে চাও, ডাটাবেসটাও করতে চাও কিনা, ডাইরেক্টরি করতে চাও কিনা, ইউজারও রিমুভ করে দিতে চাও কিনা। সো আমি বলছি হ্যাঁ, আমার সবগুলো রিমুভ হয়ে যাবে। সো আমি মোটামুটি রিমুভ ইনস্টলেশন এখানে যদি ক্লিক করি, দেখো এটা আমার একটু সময় নিবে। আমার আনইনস্টল কমপ্লিট। সো আমি এখানে যদি এখন এটা রিফ্রেশ দেই, দেখো আমার কিন্তু এখানে একটা আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আনইনস্টল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা বলতে পারো ভাই আমরা এমন শো করছে কেন? এমন শো করার কারণ হলো যে এইখানে আমরা নতুন যতক্ষণ না আমরা নতুন কোনো থিম দিচ্ছি বা নতুন কোনো ওয়েবসাইট দিচ্ছি, ততক্ষণ আমাদের এমনই দেখাবে। সো এই জন্য আমরা যেটা করব, নতুন করে একটা ইনস্টল দিব। সো আমরা আবার চলে যাব আমাদের cPanel-এ, ঠিক আছে? আমি একটু ব্যাক গিয়ে cPanel-এ যাচ্ছি। সো আমি আবার চলে আসছি আমাদের cPanel-এ, একটু লোড নিচ্ছে। সো আমি একটু রিলোড দিয়ে দিই। ওকে, দেখো আমি মোটামুটি আমাদের আবার cPanel-এ চলে আসছি। cPanel আসার পরে আমার যেটা করতে হবে, দেখো এই যে সফটওয়্যার বা ইনস্টলার নিচে যে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস, এই যে একদম নিচে, তো আমরা অনেক সাইটে সাইবার প্যানেল যারা ইউজ করো তাদের ওই সফটওয়্যার অপশনে এরকম ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন থাকবে, ঠিক আছে? ওটা যে সিএমএস আমরা ইনস্টল করতে চাই। সো আমরা এই ওয়েবসাইটটাতে বা এই ডোমেনের আন্ডারে আমরা আবার একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সেই জন্য আমরা এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে ইনস্টলের অপশন আসবে। তো ইনস্টলের অপশনে যদি আমি ক্লিক করি, এই দেখো এখানে নিচে তোমাদের একটু স্ক্রল করে দেখে এখানে অন্যান্য সব জিনিস দেয়া আছে এবং কোনটা আমার ইনস্টল অলরেডি করা আছে সেটা দেখাচ্ছে। সো আমি যেটা করব, আমরা ইনস্টল করব নতুন একটা। ওকে, তারপরে আমাদের প্রথমে যেটা সফটওয়্যার সেটআপ করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের যেই এসএসএল এগুলো আমার সেটআপ করে দিতে হবে। তো এটার জন্য দেখো এখানে কি বাই ডিফল্ট এসএসএল যে সার্টিফিকেট আছে, এটা কিন্তু বাই ডিফল্ট অলরেডি হয়ে আছে এবং এই ওয়েবসাইটে আমার ওটা ইনস্টল হতে যাচ্ছে। কিন্তু এই ওয়েবসাইট অলরেডি আমাদের ওয়েবসাইট আছে, এই জন্য আমি আমাদের যে কাঙ্ক্ষিত ডোমেনটা knocknock.com.bd, এই ডোমেনটা সিলেক্ট করে দিব। অর্থাৎ এই ডোমেনটাতে আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি। ওকে, এবং দেখো এখানে কিন্তু তোমরা চাইলে যে এরকম যদি http শুধু থাকে, সেক্ষেত্রে http সিলেক্ট করে দিতে পারো। আবার চাইলে তুমি http প্লাস www ডট এটা সিলেক্ট করে দিতে পারো। তো আমি www ডট এবং http দুটাই রাখলাম। তারপরে দেখো এখানে কিন্তু ডাইরেক্টরি হয়ে গেছে। অবশ্যই তোমার কিন্তু এটা ক্লিয়ার করে দিতে হবে। আমরা কোনো ডাইরেক্টরিতে, অর্থাৎ এখানে কোনো ডাইরেক্টরির আন্ডারে আমরা কোনো ওয়েবসাইট চাচ্ছি না, আমরা ডিরেক্ট এই ডোমেনেই ওয়েবসাইট চাচ্ছি। ওকে, সো আমরা এখানে ডাইরেক্টরিটা ডিলিট করে দিলাম, পাশাপাশি ভার্সন অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম। পাশাপাশি দেখো আমাদের ইনিশিয়াল সাইটের নাম আমরা দেখাচ্ছে একটা দিয়ে দিলাম, নক দিয়ে রাখলাম। তারপর ধরো আমরা এখানে একটা সাব রুটিন দিয়ে দিলাম, আমি জাস্ট আগেই লিখে রেখেছিলাম, এই জন্য এটা চলে আসে। তারপরে দেখো আমাদের এখানে বলতেছে যে অ্যাডমিন এবং পাসওয়ার্ডের জন্য, যে অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডের জন্য আমাদের এটা নিয়ে বলছে, এবং পরে বলতেছে একটা অ্যাডমিন ইমেল দিতে। ওকে, সো আমরা এটা অ্যাজ ইট ইজ রাখলাম। পরবর্তীতে আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি, বা আপনারা চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন। ধরেন আমি এখানে নাম দিলাম রুহুল
ঠিক আছে, এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড 1 দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে এরকম করে ইমেল টিমেল যে অ্যাডমিন থাকবে তারটা আপনারা চেঞ্জ করে রাখতে পারেন। তারপরে আমরা যেটা করব, আমরা মোটামুটি সবগুলো একটু দেখে নিব যে আর কিছু কিছু আছে কিনা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে একটা থিম ডেমো হিসাবে ইনস্টল দিয়ে রাখতে পারেন, আবার না চাইলে নাই। ঠিক আছে, সো আপনারা চাইলে ইনস্টল দিয়ে রাখতে পারেন, আবার না চাইলে নাই করতে পারেন। সো আমরা আপাতত এখান থেকে কোনো যে থিম আছে সেখানে কোনো ইনস্টল দিলাম না, আমরা পরবর্তীতে গিয়ে একটা থিম ইনস্টল দিব। ঠিক আছে, আগে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টল দিতে যাচ্ছি। সো আমরা যেটা করব, ইনস্টলে ক্লিক করে দিব। দেখো ইনস্টলে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের এখানে একটু সময় নিতে পারে, এটা 1 মিনিট 1.5 মিনিটের মতো সময় নিতে পারে। যদি থিম সহ থাকে এটা একটু বেশি সময় নিতে পারে, বাট মোটামুটি 1 মিনিটের মতো সময় নিতে পারে। ঠিক আছে, দেখো ইনস্টল হওয়ার পরে আমরা কিন্তু লিংক পেয়ে গেছি, আমাদের এই ডোমেইনের লিংক পেয়ে গেছি, অর্থাৎ আমাদের মেইন ডোমেইনের এই যে বলতেছে এখানে লিংক দিয়েছে এবং এটার অ্যাডমিন প্যানেলের লিংকটাও দিয়ে দিয়েছে। সো আমি যদি এই যে ওয়েবসাইট আমার বর্তমানে এরকম হয়ে আছে, আমি অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। সো এখন যদি আমি এখানে একটা রিলোড দেই, লেটস ট্রাই, দেখো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে আমরা যাই, অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম অ্যাডমিন প্যানেলের এখানে, এবং তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো knocknock.com.bd, অর্থাৎ তোমাদের যে ডোমেইন তারপর ব্যাকস্ল্যাশ দিয়ে hp.wp-admin লিখলে আমাদের কিন্তু চলে আসবে। আমার এখানে মোটামুটি লগইন হয়ে গেছে, লগইনে ঢুকে পেরেছি আমরা। এখন তোমরা চাইলে কিন্তু এখানে আরাম করে থিম যা আছে এই যে অ্যাপিয়ারেন্সে গেলে তোমরা নতুন করে থিম ইনস্টল করতে পারবা। ঠিক আছে, তো আমরা এখানে গিয়ে একটা থিমও ইনস্টল করে ফেলবো। তো আমরা একটা থিম ইনস্টল করে ফেলি। তো আমরা মনে করো একটা থিম, যে কোনো একটা থিম নিব। এই ধরো আমরা একটা থিমের নাম লিখবো, সার্চ করে অ্যাস্ট্রা লিখবো। ঠিক আছে, লেটস ট্রাই। আমরা এখানে কোনো থিম পেলাম না অ্যাস্ট্রাতে, নিউ এ গিয়ে ক্লিক করতে হতো। আমি এখানে লিখবো অ্যাস্ট্রা। ওকে, অ্যাস্ট্রা লিখলে আমরা দেখি আমাদের থিম চলে আসবে। দেখো আমাদের কিন্তু থিমটা চলে আসছে, অর্থাৎ আমরা এই অ্যাস্ট্রা একটা থিম ইউজ করতে চাচ্ছি। সো তোমরা চাইলে এখানে প্রিভিউ দেখতে পারো, আমি অলরেডি জানি এর অ্যাস্ট্রা থিমটা কেমন। সো আমি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিলাম এবং এটাকে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, দেখো আমি কিন্তু এখানে অ্যাস্ট্রাটা ইনস্টল করে দিলাম। এখানে যদি আমি গেট স্টার্টেড দিয়ে দিই, দেখো আমরা এই গেট স্টার্টেড দিয়ে দিয়েছি। আমি এখন অ্যাস্ট্রার যে ব্যাপার স্যাপার আছে এগুলো সব মোটামুটি আমাদের এখানে ইনস্টল হওয়া শুরু করবে এবং অ্যাক্টিভ হওয়া শুরু করবে। সো এই আমাদের অ্যাশটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা অলরেডি থিমে অলরেডি ইনস্টল করে ফেলছি। তোমরা চাইলে এটা আস্তে আস্তে মডিফাই করে নিতে পারো। তোমরা যদি এই ব্যাপারে আরো জানার কিছু থাকে, বা তোমরা যদি চাও কিভাবে একটা থিম প্রপার ইনস্টল করতে হয় এবং প্রপার এই থিমটা মডিফাই করতে হয়, এই ব্যাপারে যদি তোমাদের কৌতূহল থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করবো সেকেন্ড একটা পর্ব দেওয়ার, যাতে আমরা সেখানে একটা প্রপার একটা থিম ডিজাইন করবো একটা ই-কমার্সের জন্য এবং খুব শর্টেস্ট টাইমের মধ্যে। যদি ভালো লাগে অবশ্যই জানাবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।